হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই নবম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 3.1, অর্থাৎ দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কোষে দেখি 3.1-এর অঙ্ক করাবো। এটা দেখো তোমাদের বইয়ের দেখো 32 নাম্বার পেজ। বুঝতে পেরেছো? এটা তোমাদের বইয়ের হচ্ছে 32 নাম্বার পেজ। তো বন্ধুরা, আজ এইভাবে অঙ্ক করাচ্ছি তার কারণ তোমাদের তো গাফের অঙ্ক। আর হ্যাঁ বন্ধুরা, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আর যে সমস্ত ছেলেমেয়েরা দুর্বল, অর্থাৎ অঙ্কতে দুর্বল আর কি, তাদের কিন্তু এটাই হচ্ছে পাস করার প্রধান হাতিয়ার। সেই জন্য তোমাদেরকে বলো, তোমরা প্রত্যেকে খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। আশা করছি তোমরা প্রত্যেকে খুব সহজেই অঙ্কগুলি বুঝতে পেরে যাবে। তোমাদের মনে হচ্ছে হয়তো যে অঙ্কগুলি খুবই কঠিন, অঙ্কগুলো বোঝার মতন নয়। সেই জন্য বন্ধুরা তোমাদেরকে বলা, তোমরা একটু মন দিয়ে দেখো, তাহলে খুবই সহজেই তোমরা অঙ্কগুলি বুঝতে পেরে যাবে। শুনতে পেয়েছো? আমি প্রথমে দেখো, এই যে তোমাদের বইয়ের এই অঙ্ক নাই 3.1-এর দাগেরটা করার আগে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে নিতে যাই। তো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখে নাও। দেখো এই গ্যাপে করতে হবে অঙ্ক, ঠিক আছে? তো দেখো ভালো করে, এইটা যে দেখতে পাচ্ছ না, এইটা ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ তো প্রত্যেকে? দেখো এটা দেখো ভালো করে, এখানে উপরে যদি দেখো এক্স লিখি, উপরে দেখো, দেখে নাও, এটা দেখো ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এর মানে হচ্ছে মাইনাস, এটা ঠিক আছে, এটা মাইনাস ঋণাত্মক। আর এটা দেখো যদি এক্স হয়, এটা হচ্ছে এক্স ড্যাশ, এর মানে হচ্ছে মাইনাস, ঠিক আছে? এর মানে এটা প্লাস প্লাস, এর মানে হচ্ছে এটা প্লাস মাইনাস। এই দেখো এখানেও ড্যাশ, এখানেও ড্যাশ, এর মানে হচ্ছে এই ঘরটা মাইনাস মাইনাস, এটা কি মাইনাস প্লাস। এইটুকু পার্ট বুঝতে পেরেছো তোমরা? এটুকু পার্ট প্রত্যেকে বুঝতে পেরেছো তো? এটুকু বুঝতে পেরে গেছো মানে তোমরা অঙ্ক তোমাদের আরামসে তোমরা করতে পারবে, বা তোমরা বুঝে গেছো, ঠিক আছে? তো এইটাকে দেখো ভালো করে, বা এটা তোমরা, এটা এই দুটো দেখো, প্লাসের উল্টো দিকে কি মাইনাস আছে, আর এই দুটো অল্টারনেট। এটা হয়তো আমি যদি আগে মাইনাসও দিয়ে দিই তার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এটা তো তোমরা জানো, স্বাভাবিক ব্যাপার। এটাকে প্রথম পাদ বলে, ঠিক আছে? এটা কি না, প্রথম পাদ, প্রথম পাদ। এটা কি তোমার দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদ। এটা হচ্ছে তৃতীয় পাদ। আর এটা বন্ধুরা হচ্ছে চতুর্থ পাদ। বুঝতে পেরেছো নিশ্চয়ই প্রত্যেকে? কারণ নিশ্চয়ই এটুকু পাঠ বোঝার অসুবিধা নেই। তো দেখো, এরপর দেখো আমরা সরাসরি তাহলে অঙ্কে ফিরে আসবো। তো একটা স্কেল আমরা নিচ্ছি, প্রথমত স্কেল আর উড পেন্সিল আর রাবার হলেই হয়ে যাবে, ঠিক আছে? আর বেশি কিছু দরকার নেই এখানে। তো আমি একে একে খুব ইজিলি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, আমি এই যে গ্রাফ খাতাটা নিলাম না, এই গ্রাফ খাতাতে দেখো একটু টেনে নিতে চাইছি আমি। দেখো তোমরা এখন দেখো, ভালো করে মন দিয়ে দেখো, তারপরে পরে করার চেষ্টা করবে। শুনতে পেয়েছো? দেখো এই যে দেখো, সরু সরু লাইন আছে, মোটা মোটা লাইন আছে। তো এখানে আমি মাঝখানেই একটাই করছি, ঠিক আছে? বা এখানেও করতে পারো, মানে এটাতে দু তিনটে করা যাবে, এরকমও হতে পারে। দেখো এই দেখতে পেয়েছো প্রত্যেকে নিশ্চয়ই? টেনে নিচ্ছি আমি, ঠিক আছে? আর এই দিকটাও যাকেও টেনে নিচ্ছি। আচ্ছা, দেখতে পেয়েছো টেনে নিয়েছি? তো ভালো করে দেখে নাও তোমরা। ব্ল্যাক কালি পেন দাও একটা। দেখো তাহলে আমি এখানে কি করব বলো? আমি দেখো খাতাতে দেখো কি করেছিলাম, খাতাতে দেখো কি করেছিলাম, এটা ওয়াই করেছিলাম। তো তাহলে আমি এখানটায় এরকম দিয়ে এটা দেখো ওয়াই করে দিচ্ছি। ক্লিয়ার? এটা দেখো, তাহলে এটা কি হবে, ওয়াই ড্যাশ হবে। দেখতে পেয়েছো? তাহলে এটা কি, আমি দেখো এখানটা এক্স লিখেছিলাম, তাহলে এটা কি হবে, এক্স ড্যাশ। আর এই যে তীর চিহ্নগুলো আছে, তীর চিহ্নগুলো দিতে হবে। এইটুকু পাঠ কি কারো বুঝতে তোমাদের অসুবিধা আছে?
কারো বুঝতে নিশ্চয়ই অসুবিধা নেই তো? তো এরপরে দেখো তোমাদের বইটা দেখো ভালো করে, বইয়ে দেখো তোমাদের এই যে একের দাগে আছে দেখো 3, দেখতে পেয়েছো? 3, -2। তো এটা তোমরা কিভাবে বসাবে বলো? 3, -2 এইগুলো একটু মন দিয়ে দেখো, তবেই তোমাদের অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর খুব সহজ বন্ধুরা, অঙ্কগুলো খুবই সহজ, দেখো ভালো করে। তাহলে 3, -2 আমি এখানে দেখো বুঝিয়ে নিতে যাচ্ছি। এখানে যে 3, -2 আছে না, এই 3টা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? মানে 3 বারের দিকে 3 যাবে আর ওয়াই বারের দিকে -2 যাবে। তো দেখে খুব মানে খুব কেমন লাগছে, কি বলছে দাদা কিছু বোঝা যাচ্ছে না, তাই তো? এটা মনে হচ্ছে। দেখো তাহলে এটা এক্স, দেখো আমার এখানে এটা কি এই 3, তাহলে এই 3টা দেখো আমি কি করছি, তাহলে একটা এক্সের দিকে যাবে, আমি এখানটা দেখিয়েছি তো, দেখো একটা এক্সের দিকে যাবে, 3-এর সরাসরি এক্স আছে। তাহলে দেখো দেখতে পাচ্ছ এটা একটা ঘর, এটা দুটো ঘর, এটা দেখো 3টে ঘর, মানে 3টে ঘর চলে আসলো। ছোট ছোট ঘরগুলো তোমরা প্রত্যেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তাই তো? এরপরে দেখো -2 আছে, মাইনাস কি না 2 আছে। তো দেখো সেটা ওয়াই এর মান নিশ্চয়ই, তাহলে দেখো মাইনাস, দেখো উপরে গেলে তাহলে প্লাস হতো, আমি কি বলেছি এটা মাইনাস, তো তাহলে নিচের দিকে নিশ্চয়ই আসবে। তাহলে এখান থেকে নিচে আসবে না, এই যে এখান পর্যন্ত আমি 3 চলে গেলাম, এরপর এখান থেকে নিচের দিকে 2 ঘর আসবে, তাহলে এটা 1 ঘর, এটা কি 2 ঘর। তাহলে এখানটাতে আমি এই ফুল স্টপ বসিয়ে দিয়ে এখানটায় ভালো করে একটা গোল করে দিলাম, দেখতে পেয়েছো? গোল করে দেওয়ার পর আমি দেখো এইটা লিখে দেবো, যে তোমাদের দেখো আমি তো প্রথমে এইটা স্থাপন করলাম, যে 3, -2 এখানটায় লিখে দেবো 3, -2 ব্যাকেট দিয়ে দেবো, ব্যাস। দেখো এটা গঠন হয়ে গেছে। কারো কি বুঝতে অসুবিধা আছে? এইটুকু অসুবিধা নেই তো? ঠিক আমি একে একে রকম প্রত্যেকটা স্থাপন করব, প্রত্যেকটা স্থাপন করে ফেলবো। তাহলে অঙ্কটা যতটুকু মনে হচ্ছিল ততটুকু কি কঠিন এইটা? দেখো তাহলে দেখো এদিকে গঠন করব, এটা হচ্ছে আমার গ্রাফ পেপার, আর এই দিকে আমরা সেটা লিখবো এক একটা, যেগুলো লেখার। দেখো আমাকে এখানে বলেই দিয়েছে, দেখো যে দেখো আমি ছক কাগজে নিজের বিন্দুগুলি স্থাপন করি এবং এক্স অক্ষের ওপর দিকে নাকি নিচের দিকে আছে সেটা লিখি। তাহলে এক্স অক্ষ কোনটা? এইটা তো, এটাকে অক্ষ বলে। এক্স অক্ষ এইটা, এর উপরের দিকে আছে নাকি নিচের দিকে আছে লিখবো। তাহলে তাই তো, এটা দেখো এক্স অক্ষের নিচের দিকে আছে, তো তাহলে এটাই আমি লিখবো, যে ভালো করে দেখে নাও যেটা লিখছি, 3, -2, তাই তো? এটা বিন্দুটি বিন্দুটি তাই তো, বিন্দুটি এক্স অক্ষের নিচের দিকে অবস্থিত, এক্স অক্ষের নিচের দিকে অবস্থিত। তাহলে বুঝতে পেরেছো? কারো কি বুঝতে অসুবিধা আছে? কারো মনে কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই তো? ঠিক সেম দেখো এরপর আমরা দেখো 2 নম্বরে দেখো যেটা আছে -4, 2। তাহলে -4টা কি কার মান? এক্স এর মান। আর 2টা কার মান? ওয়াই এর মান, তাই তো? তাহলে দেখো ভালো করে, আমি যখন -4 করব, দেখো -4 মানে মাইনাস আছে মানে এক্স, তাই তো? তাহলে এক্স এটা কি মাইনাস, এই দিকটা এটা তো দেখো এক্স বার মানে সেটা মাইনাস, তো তাহলে এই দিকে আমি দেখো 4 ঘর আসবো, দেখে নাও 4 ঘর। দেখো এটা 1 ঘর, তাই তো? 2 ঘর, 3 ঘর, 4 ঘর, বুঝতে পেরেছো? এটা 4 ঘর। তাহলে এরপরে দেখো 2 আছে, তাই তো? তাহলে এই দেখো এই যে -4, এই -4টা আমি আসলুম, এরপর 2 আছে, তো তাহলে 2টার জন্য দেখো +2, তাহলে 2টার জন্য কোন দিকে উঠবে? এটা ওয়াই, তো তাহলে ওয়াই দেখো এখানে প্লাস আছে এই দিকটা মাইনাস আছে, এটা যেহেতু +2 আছে তাহলে প্লাসের দিকে উঠবো আমি, সেই জন্য দেখো প্লাসের দিকে আমি 2 ঘর উঠে গেলাম, তাহলে 1 ঘর 2 ঘর। বুঝতে কি কারো অসুবিধা আছে? অসুবিধা আছে? নেই তো? তাহলে এটা আমি কি লিখবো, যে দেখো -4, 2 ব্র্যাকেটে ঘিরে দিলাম। তাহলে দেখো এইটা এক্স অক্ষের উপরে আছে, তো তাহলে দেখো আমি এখানটা লিখে দিচ্ছি
4,2 বিন্দুটি এক্স অক্ষের উপর দিকে অবস্থিত। তো বন্ধুরা তোমরা পরীক্ষার হলে এটা লেখার চেষ্টা করবে, ঠিক আছে? আমি এমনি এখানে ডটেড দিয়ে করে দিচ্ছি। তো কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এরপরে দেখো বন্ধুরা আমাদের দেখো কি আছে, দেখো 4,5, তাই তো? তো 4টা কি এক্স আর 5টা কি ওয়াই, তাহলে 4 ঘর আমি এক্স অক্ষের দিকে যাব, তারপরে ওখানে যাওয়ার পর 5 ঘরটা ওয়াই অক্ষের দিকে যাব, তাই তো? তাহলে অঙ্ক নিয়ে গ্রাফ নিয়ে যতটা ভয় লাগছিল এখন আর ভয় আছে? ভয় নেই তো? ঠিক আছে। দেখো সেই জন্য দেখো প্রথমে আমি 4 ঘর, দেখো 4, দেখো এক্স অক্ষের দিকে যাচ্ছি, তাহলে দেখো না এটা এটা এক্স প্লাস আছে মানে এটা, তাই তো? কিছু নেই মানে প্লাস আকার আছে। তাহলে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4 ঘর। 4-এর পর দেখো 5 ঘর দেখা যাচ্ছে উপরের দিকে, তাহলে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এইটা হবে নিশ্চয়ই। তাহলে এখানটা আমি বসিয়ে দিলাম, তাই তো? তাহলে আমি লিখে দেবো, দেখো 4,5। আর হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে তোমাদের পাস করার মেন হাতিয়ার। শুনতে পেয়েছো? তাহলে এটা আমার এক্স অক্ষের উপরে আছে নাকি নিচে আছে? উপরের দিকে আছে তো। তাহলে আমি লিখে দেবো, দেখো 4,5 বিন্দুটি এক্স অক্ষের উপর দিকে অবস্থিত। কারো মনে কোনো প্রশ্ন আছে? কারো মনে কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই? তাহলে খুব সহজ তো জিনিসগুলো। দেখো তুমি বুঝতে পারছো তো? ঠিক আছে। এরপরে কি আছে দেখো -5 দেখতে পাচ্ছ? -5, -5। তাহলে এটা কীভাবে করবো? দেখো এই জিনিসটা দেখো, -5, -5। তাহলে দেখো এটা -5, দেখো প্রথমে দেখো মাইনাসের দিকে আসো মানে এক্স এর মান কি -5। দেখো -5, -5 মানে এটা এক্স, এটা কি ওয়াই, তাই তো? এটা যদি এক্স ওয়াই হয় তাহলে দেখো ভালো করে, তাহলে -5 প্রথমে এক্সের দিকে আসবো, তাহলে এটা তো মাইনাস, এক্স বার মানে মাইনাস, তাহলে এদিকে 5 ঘর আসবো। দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, দেখো এটা 5 ঘর, 5 ঘর হয়ে গেল। আবার -5, তো -5 মানে ওয়াই এর মাইনাস, মাইনাস বলতে ওয়াই কোনটা, এটাকে বোঝাচ্ছে, ওয়াই ড্যাশটাকে বোঝাচ্ছে। তাহলে এইদিকে 5 ঘর নিচের দিকে নেমে আসবো, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এইটা হয়ে যাচ্ছে। তাহলে এটা আমি লিখবো, দেখো -5, -5। এটা এক্স অক্ষের কোন দিকে আছে বলো? নিচের দিকে আছে। এটা তো এক্স অক্ষ নিচের দিকে আছে, তাহলে লিখে দেবো, দেখো -5, -5 বিন্দুটি এক্স অক্ষের নিচের দিকে অবস্থিত। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই তো? এরপরে দেখো আমাদের, দেখো যে অঙ্কটা করতে হবে, দেখো -7, না -2, 7 দেখতে পাচ্ছ এটা, তাই তো? তাহলে এটা আমি করব, দেখো দেখো তাহলে -2, তাহলে -2 মানে কোন দিকে আসবে আমার বলো? এই দিকটাতে আসবে তো। তাহলে দেখো 1 2 -2, তারপরে কমা দিয়ে আছে দেখো 7, তাহলে শুধু 7 আছে মানে উপরের দিকে উঠে যাবে আমার 7 ঘর। তাহলে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, এইটা হচ্ছে, তাই তো? তাহলে এটা আমি করে দিলাম। এখানে দেখো কি করব, যে -2, 7, তাহলে এটা কোন দিকে অবস্থিত? এক্স অক্ষের ওপর দিকে অবস্থিত। আমি দেখো লিখে দিচ্ছি, -2, 7 বিন্দুটি এক্স অক্ষের উপর দিকে অবস্থিত।
বুঝতে পেরেছো? কারো বুঝতে অসুবিধা নেই তো? দেখো এরপরে ভালো করে দেখে নাও তোমরা একটা জিনিস। এরপরে দেখো কি আছে, 7, -7 এটা আছে তো। তো 7, -7 আছে। আচ্ছা, +7, -7, তাই তো? তাহলে +7 মানে কোন দিকে আসবে বলো? তোমাদের কোন দিকে যাবে? +7 হলে এই দিকে যাবে নাকি এই দিকে আসবে? ওই দিকে যাবে, তাই তো? ঠিক আছে, তাহলে ওই দিকে আমি পাঠাচ্ছি। দেখো 7 ঘর পাঠাচ্ছে এইদিকে, তাই তো? দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, তাই তো? দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 7 ঘর চলে আসলো। এরপরে দেখো -7 বলেছে, তাহলে আবার নিচের দিকে -7 আসবো। দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, এইটা। বুঝতে পেরেছো? তাহলে এটা আমি কি করব বলো? লিখে দেবো 7, -7। শুনতে পেয়েছো? তাহলে এটা এক্স অক্ষের কোন দিকে অবস্থিত বলো? নিচের দিকে অবস্থিত। সেই জন্য আমি লিখে দিচ্ছি, দেখো 7, -7 বিন্দুটি এক্স অক্ষের নিচের দিকে অবস্থিত। কারো মনে কোনো প্রশ্ন আছে? কেউ কি বুঝতে পারোনি এমন আছো? প্রত্যেকে বুঝতে পারছো তো? সমা বুঝতে পারছো? দেখো এরপরে কি আছে বলো? 0,9। তো এটা তোমাদের মানে প্রশ্ন আছে যে 0,9 মানে কি হবে, তাই তো? তো 0,9 মানে দেখো কি হবে, ভালো করে খুব এটা ধ্যান দিয়ে দেখো। তো 0 মানে দেখো 0 এইটা। তো 0,9, 0 মানে তো এখানেই আছে। তাহলে আমার শূন্যটার কাজ মিটে গেল। 0,9 মানে এটা এক্স, এটা ওয়াই। তাহলে এক্স ঘরের শূন্যর কাজ আমার মিটে গেল। এরপরে দেখো ওয়াই বলতে দেখো 9 ঘর, তাহলে 9 আছে, +9 আছে তো। তাহলে 9 ঘর উপরের দিকে উঠবে, তাহলে এখান থেকে 9 ঘর উপরের দিকে উঠে যাবে। দেখে নাও ভালো করে। তাহলে এখানটা আমার শূন্য হয়ে গেল। এবার 9 ঘর উপরের দিকে উঠে যাবে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর। দেখতে পেয়েছো এটা? তাহলে এইটা হয়ে গেল। এটা হচ্ছে 0,9। তাহলে এক্স অক্ষে কোন দিকে আছে? উপরের দিকে আছে তো এক্স অক্ষে। তাহলে লিখে দেবো 0,9 বিন্দুটি এক্স অক্ষের উপর দিকে অবস্থিত। এরপরে কি আছে বলো? 0,-9, তাই তো? এইটা 0,-9। তাহলে দেখে নাও ভালো করে। দেখো এটা তাহলে 0 হয়ে গেল। এরপরে দেখো -9 তো। তাহলে -9 মানে দেখো এই দিকে তো, এইটা তো ওয়াই অক্ষ, এটা এই দিকটা তো মাইনাস। তাহলে দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, দেখবে তোমরা দেখবে এখানটায় চলে আসবে, এটা -9, তাই তো? তাহলে আমি এখানটায় বসিয়ে দিচ্ছি 0,-9। তাহলে কারো কি বুঝতে অসুবিধা আছে বন্ধুরা? তাহলে এটা কি করব? 0,-9 বিন্দুটি এক্স অক্ষের নিচের দিকে অবস্থিত। শুনতে পেয়েছো? বুঝতে পেরেছো? দেখো এরপর তাহলে আমি 2 এর দাগেরটা করাবো। তাহলে 2 এর দাগেরটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। আবার একটা তাহলে গ্যাপে আমাকে করতে হবে, অন্য পেজ আমি করব। দেখো এইটা দেখো যেটা বলেছে ভালো করে দেখে নাও তোমরা। এটা কিন্তু একটু অন্যরকম বলেছে, তোমরা নিজেরা বলো। এটা বলে দিয়েছে দেখো, ছক কাগজের নিচের বিন্দু স্থাপন করি এবং ওয়াই অক্ষের ডান দিকে নাকি বাঁ দিকে আছে সেটা আমাকে লিখতে বলেছে। তাহলে কোন দিকে আছে সেটা আমাকে লিখতে হবে, তাই তো? দাঁড়াও একটু, ওটা যদি কারো কোনো প্রশ্ন থাকে ওটাকে নিয়ে, তাহলে আমাকে একটু কমেন্টে জানাও, আমি তোমাদেরকে সেটা বুঝিয়ে দেবো।
দেখো, তাহলে দেখো আমি এবার 2 এর দাগের অঙ্ক করাবো বন্ধুরা তোমাদেরকে, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। দেখো 5 কমা -7, তাহলে এটা আমরা এখন অন্য জায়গায় করব, এখানে তো আর হবে না। সেই জন্য আমরা পাতা দেখো চেঞ্জ করে নিচ্ছি, এখানে আবার টেনে নিচ্ছি। দেখে নাও ভালো করে অঙ্কগুলো কেমন লাগছে, ভালো লাগছে তো? ঠিক আছে। দেখো ভালো করে আমি কিন্তু দেখো মোটা লাইনগুলোর উপর দিয়ে টানছি, ঠিক আছে? সেটাও একটু ভালো করে লক্ষ্য করবে, সমস্ত কিছুই ভালো করে লক্ষ্য করতে হবে। আমি মোটা লাইনগুলোর উপর দিয়ে টানছি, দেখো দুটো করে ছক নিচ্ছি। দেখতে পেয়েছো তোমরা? দেখতে পেয়েছো তো? কারো যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। দেখো প্রথমে দেখে নাও ভালো করে কি আছে। দেখো এটা হচ্ছে তোমাদের 2 এর দাগের অঙ্ক, সেটা ছিল 1 এর দাগ, আমি 1 এর দাগটা দিয়ে দিচ্ছি। এটা 1 এর দাগের ছিল, ঠিক আছে? এখানটাতে 1 এর দাগ দিয়ে দাও, এখানটাতে দেখো আমি 2 এর দাগ দিয়ে দিচ্ছি। দেখে নাও ভালো করে তোমরা। 5 কমা -7, তাহলে 5 মানে দেখো আমার কোন দিকে যাব, 5 ঘর এইদিকে যাব তো। তাহলে 1 2 3 4 5, দেখতে পেয়েছো? এরপরে দেখো 5 আমি তো চলে গেলাম, এরপর কোন দিকে আসবো, দেখো -7 আছে তো, -7 মানে নিচের দিকে আসবো 7 ঘর। দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, মানে এইটা, তাই তো? তাহলে এটা আমি কি লিখবো বলো? 5 কমা -7, তাই তো? 5 কমা -7। তো দেখো এটা দেখো কোন দিকে অবস্থিত, আমার এটা ডান দিক আর এই দিকটা তো বাঁ দিক, তাহলে এখান থেকে না এটা তো ডান দিক আর এটা বাঁ দিক। দেখো আমি একটা জিনিস ভুল করেছি এখানে, কি বলো তো? এই যেখানে ওয়াই এগুলো লিখিনি তো, তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এগুলো কেউ ভুল করবে না। আর এটা এক্স, আর এটা দেখো এক্স ড্যাশ। আমাকে দেখো বলে দিয়েছে এখানে প্রশ্নতে, ভালো করে দেখো, ছক কাগজে নিচের বিন্দু স্থাপন করে ওয়াই অক্ষের ডান দিকে নাকি বাঁ দিকে আছে। দেখো ওয়াই অক্ষ বলতে তো আমার লম্বালম্বি এইটাকে বোঝাচ্ছে, তাই তো? লম্বালম্বি যদি এই দিকে এটাকে বোঝায়, তাহলে এই দিকটা হচ্ছে ডান দিক, এটা তোমার ডানার তো। আর এই দিকটাকে বলে বাম দিক বা বাঁ দিক, ঠিক আছে? তাহলে ওয়াই অক্ষের এই দিকটা ডান দিক, এই দিকটা বাঁ দিক, তাহলে এটা কোন দিকে আছে বলো? ডান দিকে তো। সেই জন্য আমি এটাই লিখে দেবো যে 5 কমা -7 বিন্দুটি বিন্দুটি ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত। ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত। কারো মনে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই তো? তাহলে দেখো এরপরে দেখো আমি দুয়েরটা করছি। দেখো বলেছে, দেখো এইটা দেখো -10, 10, তাই তো? তাহলে -10 মানে আমি কোন দিকে আসবো একটু বলো আমাকে? এইদিকে আসবো। তাহলে দেখো হিসাব মতন দেখো -10 মানে দেখো এটা তোমরা গুনবে, এটা -10, তাই তো? এরপরে -10-এর পর দেখো কি আছে, শুধু 10 আছে। -10-এর পর 10 আছে, মানে +10 মানে কোন দিকে যাবো আমরা? উপরের দিকে যাবো তো। সেই জন্য দেখো এখানটায় দেখবে তোমরা গুনে গুনে দেখো এইখানটাতেই হয়ে যাবে। তোমরা গুনো দেখো, এই দেখো এখানে যে একটা মোটা লাইন আছে, আর একটা মোটা লাইন থেকে একটা মোটা লাইন আসার জন্য 10 ঘর আসতে হয়। আবার এখান থেকে এই মোটা লাইনের দিকে যাবে, দেখো 10 ঘর আসতে হয়, ওই জন্য আমি গুনলাম নি, মোটা লাইন দেখে বসিয়ে দিলাম। তাহলে এটা আমি কি করব না, -10, 10 -10, তাহলে এটা দেখো এটা তোমার ডান দিক ছিল, এটা কি বাম দিক তো। আর আমি এখানে যেরকম লিখে দিয়েছি তোমরা এটা লিখবে না, ঠিক আছে? আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখে দিচ্ছি। তাহলে এটা আমি কোন দিক আছি? ওয়াই অক্ষের বাম দিকে, তাই তো? সেই জন্য আমি লিখে দেবো দেখো -10, বিন্দুটি ওয়াই অক্ষের বাম দিকে অবস্থিত, তাই তো? বাম দিকে অবস্থিত।
কারো মনে কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই তো? তাহলে এরপরে দেখো আমরা কি করব, দেখো এরপরে আছে -8, দেখতে পাচ্ছ -8 কমা -4, তাই তো? তাহলে -8 মানে কি হবে বলো? কোন দিকে? এই দিকে। তাহলে এই দিকে আমি 8 ঘর আসবো, দেখো তোমরা এইটা দেখো গুণো, দেখবে 8 ঘর হয়ে গেছে। কি করে? এটা মানে 10, এখান থেকে 2 কমিয়ে দিলে 8। এরপরে দেখো আবার কি বলেছে, -8 কমা -4। তাহলে -4 মানে নিচের দিকে আমরা নামবো। তাহলে দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, দেখতে পাচ্ছ? দেখো এই মোটার থেকে দেখো হালকা মোটা, এটা হালকা সরু, এই মোটাটার থেকে হালকা সরু, মানে এটা দেখো 5-এর গ্যাপ। এইগুলো বুঝে নিলে আর গুনতে হবে না, ফটাফট বসিয়ে দেবে। হ্যাঁ, এগুলো ভালো করে একটু মাথায় রাখবে। তাহলে এটা আমরা কি লিখবো দেখো, -8 কমা -4। বুঝতে কি কারো অসুবিধা আছে? তাহলে এটা কোন দিকে আছে দেখো, এটা তো ওয়াই অক্ষ, এর কোন দিকে আছে? বাম দিকে। সেই জন্য লিখে দেবো আমি, দেখো -8 কমা -4 বিন্দুটি ওয়াই অক্ষের কোন দিকে? বাম দিকে অবস্থিত। এরপরে কি আছে বলো? 4,3 আছে তো? তাহলে 4,3, তাই তো? দেখো এই যে 4,3 আছে, তাহলে দুটোই তো প্লাস আছে, তাহলে দুটোই ধনাত্মক দিকে যাবো না, আমরা যাবো তাই তো, ধনাত্মক দিকে। তাহলে দেখো প্লাস মানে এটা, তাহলে প্রথমে যাব আমি +4, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। এরপর আবার কি যাব, +3, দেখো 1 ঘর, 2 ঘর, দেখো +4 +3, তাই তো? দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তাহলে এইটা হবে। তাহলে 4,3, তাহলে এটা কোন দিকে আছে? ডান দিকে। সেই জন্য আমি লিখে দেবো, দেখো 4,3 বিন্দুটি ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত। বুঝতে পেরেছো? দেখো এরপরে দেখে নাও ভালো করে, কত আছে বলো আমাকে? -6,2, দেখতে পেয়েছো? -6,2। তাহলে দেখো -6, -6 মানে আমি কোন দিকে আসবো? এই দিকে আসবো। তাহলে দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, আর এখানটা এটা কি 6 ঘর, তাই তো? আমি তোমাদেরকে দেখানোর জন্য গুনেছি, দেখো তোমরা যদি বুঝে থাকো তাহলে একবারে করে দেবে। হালকা মোটাটা মানে 5, ওর পর 1 ঘর মানেই 6, তাহলে -6 হয়ে গেছে। এবার -6 এর পর কি 2 আছে, তাহলে +2 আছে, মানে উপরের দিকে উঠবে নাকি নিচের দিকে উঠবে? উপরের দিকে উঠবে। সেই জন্য দেখো 1 ঘর, 2 ঘর, তাহলে এটা হয়ে গেল। সেই জন্য আমরা করবো দেখো -6,2। তাহলে দেখো -6,2 বিন্দুটি ওয়াই অক্ষের কোন দিকে অবস্থিত বলো? এটা বাম দিক নাকি ডান দিক? ডান দিক নাকি বাম দিক? বাম দিকে। সেই জন্য আমি লিখে দেবো বাম দিকে অবস্থিত। বাম দিকে অবস্থিত। ভালো লাগছে তো বুঝতে? ঠিক আছে। এরপরে দেখো 11,-3 আছে। তো 11,-3 মানে 11 + 11, তাই তো? তাহলে মানে এইটা মানে 10, এরপর দেখো 1 ঘর মানে 11, তাহলে 11, -3, তাহলে -3 মানে দেখো নিচের দিকে আসবো তো, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এইটা হয়ে যাবে। তাহলে হয়ে গেল দেখো 11, -3, তাহলে এটা কোন দিকে অবস্থিত বলো? এটা কোন দিকে অবস্থিত? ডান দিকে অবস্থিত, সেটা আমি লিখে দিচ্ছি দেখো।
11, বিন্দুটি y অক্ষের ডান দিকে অবস্থিত, তাই তো। এরপরে কি আছে বলো, 4,0, তাই তো। তো 4 মানে দেখো ভালো করে, আমি 4 ফটফট করে গুনে চলে যাচ্ছি, +4 আছে, তাই তো। তাহলে 1 2 3 4, এইটা 4 হয়ে গেল। 4,0 মানে এইটাই আমার বসে যাবে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখানটা আমি লিখে দেবো 4,0, তাহলে এটা দেখো ডান দিকে আছে, তাহলে আমি লিখে দেবো 4,0, বিন্দুটি y অক্ষের কোন দিকে, ডান দিকে অবস্থিত। বুঝতে পেরেছো? এরপরে দেখো, আচ্ছা, এরপর আছে দেখো -4,0, দেখতে পেয়েছো? এটাই তোমাদের দেখো লাস্ট, এটা দেখো লাস্ট, দেখো 2 এর দাগের লাস্ট -4,0। তাহলে এটা আমি কি করব বলো, এইদিকে আসবো 4 ঘর, তাই তো। তাহলে -4 দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এইটা তো। তাহলে 4,0 মানে এখানেই থেকে যাবে, তাহলে -4,0। তাহলে এটা কোন দিকে আছে, বাম দিকে, সেই জন্য দেখো -4,0, বিন্দুটি y অক্ষের বাম দিকে অবস্থিত। তাহলে প্রত্যেকে নিশ্চয়ই পুরোটাই বুঝতে পেরে গেছো। কারো কি বুঝতে অসুবিধা আছে? কারো যদি অসুবিধা থাকে জানাও। অসুবিধা নেই তো? তো আজকে তোমরা তাহলে এই 2 এর দাগ পর্যন্ত অঙ্ক করে থাকো। নেক্সট দিন আবার তোমাদের আমি 3 এর দাগ 4 এর দাগ করে পরপর করাবো। আর ক্লাসটা কেমন লাগছে তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে কাল।